হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা ভাইবা দিচ্ছেন এবং অনেকের ভাইবা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা অনেক কিছুই আমাদের কাছে জানতে চাচ্ছেন। একজন ভাই আমাদের কমেন্ট করেছেন যে, "স্যার, শিক্ষকতা পেশায় আমরা আসতে চাচ্ছি এবং আমি সহকারী শিক্ষক ইংলিশ পর্যায়ে আসতে চাচ্ছি। যেহেতু শিক্ষকতা পেশার মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে নিবন্ধন শিক্ষকদের বেতন খুবই কম, ১২,৫০০ অথবা ১৩,০০০ টাকার মতো আমরা পেতে পারি। তাহলে এই পেশায় এসে কি আমাদের চলবে?" আসলে আমি আপনাকে বলতে চাই যে আপনি যদি ইংলিশ অথবা গণিত এ ধরনের অথবা সায়েন্সের কোনো সাবজেক্টের টিচার হতে পারেন এবং আপনারা যদি প্রাইভেট সম্পর্কে দক্ষ হতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, তাহলে আপনাদের জন্য এটা একটা বেস্ট পয়েন্ট। তবে সত্যিকার অর্থে এই অল্প টাকায় আসলে জীবন পরিচালনা করা খুবই কঠিন বিষয়। তবে যারা আমি মনে করি যারা ব্যাংকের অথবা এনজিও চাকরিতে রয়েছেন খুবই প্রেশার, এই চাকরিতে আপনারা চাকরি ছেড়ে দিয়ে এই পেশায় আসতে পারেন। কারণ এখানে আসলে অনেক সুযোগ সুবিধা রয়েছে ও বেতনটা আসলে একটু কম। এটি মেনে নিতে পারলে আপনারা এই পেশায় আসতে পারেন। পরবর্তীকালে এই পেশায় এসে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অভাব অনটনের মধ্যে পড়তে পারেন। শিক্ষকতার পাশাপাশি আপনাকে অন্য কিছু করতে হতে পারে। আর যারা কলেজ পর্যায়ে যোগদান করে তাদের যদিও ভালোভাবে মোটামুটি চলে, তবুও তেমন আরকি সেলারিটা যে মানসম্মত তা নয়। কিন্তু স্কুল পর্যায়ে একবারে খুবই কম এবং যে পেশায় আসলে আপনাকে অনেক ভোগান্তির শিকার হতে পারে। তাই আমি চাই আপনারা বুঝে শুনে এই পেশার মধ্যে আসবেন। অনেক ভাই দেখা যাচ্ছে ১৭তমতে বিভিন্ন ধরনের সরকারি চাকরি ৪র্থ শ্রেণী অথবা আ আ ৩য় শ্রেণীর লেভেল থেকে তারা এই শিক্ষকতা পেশায় এসেছে। কিন্তু তারা এসে বর্তমান কনফিউজ এ পড়ে গেছে। পারতেছে না চাকরিটা ছাড়তে, পারতেছে না নতুন কোনো চাকরি ম্যানেজ করতে। তাই অবশ্যই আপনারা বারবার ভাববেন এবং তারপরে এই পেশার মধ্যে যোগদান করবেন। যে পেশার মধ্যে আসলে প্রত্যেক বছরে আপনাদের ৳১,০০০ করে বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি স্কুল পর্যায়ে একটি সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে বিএড করতে হবে। কিন্তু বিএড করতে সময়ের প্রয়োজন রয়েছে। মিনিমাম ২-৩ বছর আপনাকে এই অল্প বেতনের মধ্যে চলতে হবে। আর বিএড করার পর আপনাদের কিছু টাকা বৃদ্ধি পাবে। তখন আসলে একটু হলেও চলা যাবে। আর যাদের প্রাইভেট পড়ার অভিজ্ঞতা রয়েছে এবং টিউশনি বিভিন্ন জায়গায় করেছেন, তারা চাইলে এই পেশায় আসতে পারেন। কারণ এই চাকরির পাশাপাশি আপনারা মোটামুটি সময় পাবেন। সে সময়ে আপনাদের অবশ্য প্রাইভেট পড়ানোর সুযোগ থাকবে। আপনারা চাইলে কর্মসংস্থান নিতে পারেন। তবে এই পেশাটা হচ্ছে একদম হালাল একটা পেশা। আপনারা যদি কোনো হারাম অর্থাৎ সুদের কারবারে থেকে থাকেন, তাহলে ওই পেশাটা বাদ দিয়ে আপনারা এই পেশাটাকে গ্রহণ করতে পারেন। এবং আমি মনে করি যে এই পেশায় আসলে আপনাদের অনেক দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন। বিশেষ করে সম্মান তো অবশ্যই রয়েছে এই পেশার মধ্যে। তবে অনেকে বলতেছে যে সম্মানের চেয়ে টাকাটা বড়। যাদের এ ধরনের মনে হচ্ছে তারা এই পেশায় যোগদান না করাটাই বেটার। আর যাদের মনে হচ্ছে যে না, শিক্ষকতা একটা মহান পেশা, এই পেশার মধ্যে অনেক স্টুডেন্টের সাথে মেশা যায় এবং অনেক ছাত্রছাত্রীকে আমরা মানুষ করে তুলতে পারি এবং আমরা আমাদের মেধাটা এখানে প্রয়োগ করতে পারি, তারা এই পেশার মধ্যে আসতে পারে। যদিও বেতন অল্প, আশা করা যাচ্ছে সামনের দিকে বেতন অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনারা সকলে এই পেশার মধ্যে যোগদান করুন। সকলের জন্য শুভকামনা রইল। বিশেষ করে যারা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে যারা ১৮তম ভাইবা দিচ্ছেন এবং সামনে আরো আপনাদের অনেকগুলো পদক্ষেপ রয়েছে। এই পদক্ষেপগুলো জানতে আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো বিষয়ে অজানা থাকলে সেগুলো বলবেন। ইনশাআল্লাহ আমরা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।